এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাইলফলক এই সেন্সে যে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এটা 52 বলেন 90 বলেন, এর পরে ছাত্ররা বিশ্বাস করেছে আমাদের সিনিয়র রাজনীতিবিদরাই দেশের বন্দোবস্ত করবেন, রাজনীতির একটা চেঞ্জ নিয়ে আসবেন, একটা সুস্থ ধারা রাজনীতি আসবে, অনেক মারামারি কাটাকাটি মুক্ত হবে, একটা গণতান্ত্রিক ট্রানজিশন হবে। কিন্তু এবারকার আমাদের অনুভূতি হচ্ছে যে দেখা গেছে 24-এর পরে ছাত্ররা বুঝেছে যে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা তাদের সেটেলমেন্ট করতে ফেল হয়েছে। সুতরাং আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, এই একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের একটা রূপ লাভ করার জন্য কাজ করতে হবে। এবং আমার সেই দিক থেকে আমরা বিগিনিংটা খুব ইন্টারেস্টিং হয়েছে। সব ধরনের মানুষজনকে নিয়ে একটা যে নতুন রাজনৈতিক কালচার সেটা আমরা দিয়েছি, যে আমরা রাজনৈতিক দল করতেছি কিন্তু আমরা বিএনপি ডেকেছি, হেফাজত দেখেছি, জামাত দেখেছি, সবার কাছে দোয়া চাচ্ছি যে আমরা আপনাদের ছেলেরা রাজনীতিতে আসলাম। এটা আমার কাছে এটা সাক্ষী আমাকে খুব ভালো লেগেছে যে আমরা রাজনীতিতে একটা নতুন ধারা এবং আমার কাছে ভালো লাগা শুরু হয়েছে মনে হচ্ছে একটা অনুভূতির দিক থেকে। প্রচুর পরিমাণে রেসপন্স, এইভাবে বললে তো হবে না। আমি তো আসলে মাঝে মাঝে ফোনে প্রচুর মানুষের আকাঙ্ক্ষা, নানা শ্রেণীর মানুষের। আমরা যেহেতু এর আগে নাগরিক কমিটি করেছি, ছাত্ররা ছাত্রদের কাজ করেছে, তো একদম রুট পর্যন্ত আমাদের যেহেতু কমিটি রয়েছে, প্রায় 500 কমিটি ছিল নাগরিক কমিটিতে। তো সেখানে প্রতিনিয়তই আমি যদি ফোন ওপেন করি সাথে সাথেই অনেক কল আমি অ্যাটেন্ড করতেই পারি না। মানুষ মনে করে কেন ফোন ধরে না, আসলে আমাদের আসলে একটা মানুষ কতগুলো কল অ্যাটেন্ড করা সম্ভব। সে জায়গা থেকে প্রচুর নানা শ্রেণীর মানুষ, আলেম সমাজ বলেন, সাধারণ মানুষ, তারা মনে করতেছেন একটা রাজনীতির একটা প্ল্যাটফর্ম চালু হয়েছে যেটাতে আমরা সবাই আসতে পারি। তো পরিবারতন্ত্রের বাহিরে, বিভিন্ন ধরনের তন্ত্রের বাইরে একটা নতুন মধ্যমপন্থী রাজনীতি, সেটা আসলে আমরা অনেক সাড়া পাচ্ছি। না, বিষয়টা দেখেন, আমাদের ভিতরে বাইনারি করাটা উচিত না। সংস্কার ভার্সেস নির্বাচন, দুইটা সিমালটেনিয়াস একসাথেই যাবে। কিন্তু বুঝতে হবে যে একটা নির্বাচন করার জন্য কতগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে বাংলাদেশে, নির্বাচন কমিশন, অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশ। তো এইগুলা যে পরিমাণ অবস্থায় আছে আপনারা দেখেছেন, এটা ইম্পসিবল, একটা কোনো ধরনের ইনভায়রনমেন্ট নাই যে এখন ইলেকশন করলে এই জিনিসটা ফাংশন করবে। এখন চিন্তায় মাঝে মাঝে আমার সেফটি নিয়েও শঙ্কিত। তো সেই জায়গাগুলো থেকে আমাদের প্রতিষ্ঠানিক যে সংস্কারগুলা সেগুলো করা উচিত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে যাওয়া উচিত। এটা নিয়ে এই অর্থ নয় যে আমরা নির্বাচনকে ডিলে করার কথা বলতেছি। আপনারা দেখেন আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সর্বোচ্চ আগামী বছরের জুন পর্যন্ত। এটা নিয়ে তার ভেগ বা অস্পষ্টতার কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রাষ্ট্রে এই আন্দোলনটা হয়েছে কি জন্য? বেসিক্যালি আমরা বলছি এটা আন্দোলনটা ছিল সংস্কারের আন্দোলন, ছিল কোটা সংস্কার, পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে এক দফা মেরামতের রাজনীতি চলে গেছে। সেই মেরামতের রাজনীতি কিভাবে রাষ্ট্রিক প্রতিষ্ঠানগুলোর একদম কনস্টিটিউশন থেকে শুরু করে কনস্টিটিউশনের প্রতিষ্ঠানগুলো যেগুলা, সেগুলা যদি না সিস্টেম ঠিক না হয়, তাহলে আপনি আলটিমেটলি একই কাজ পাবেন, এই হাত থেকে এই হাত চলে যাবে। সে জায়গা থেকে ছাত্র নয়, সবার একটা মোটামুটি দাবি যে আমরা যে সংস্কারগুলো করলে রাষ্ট্রটা রাষ্ট্র হিসেবে থাকবে, বাহির থেকে কেউ এসে দখল করতে পারবে না, আমাদের মানুষের সিস্টেমগুলো লস হবে না, মানুষ স্বাভাবিকভাবে একটা গতিশীল থাকবে, ইন্টারফারেন্স থাকবে না। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা সমস্যা এক সমানতালে চলতে পারে। এবং যে কোশ্চেনটা আমাদের বিএনপির ভাইরা করতেই পারে যে তাহলে কতদিন আপনারা সংস্কার করবেন, আমারও প্রশ্ন ভাইদের প্রতি যে আপনারা কি কি সংস্কার চান, তাহলে কি কি সংস্কার আমরা চাই সেটা জাতির কাছে সবাই ক্লিয়ার করি, এবং সেই সংস্কারগুলো সবাই মিলে আলোচনা করে মুভ করা যেতে পারে। দেখেন, রাজনীতিবিদরা অনেক সময় অনেক কথা ইমোশনালি বলে, যখন ও এই কথাটা কখন বলেছে কনটেক্সটটা দেখতে হবে। যে এখানে শহীদ ফ্যামিলিগুলোর কাছে গিয়েছেন, মাগুলোর কান্নাগুলো যখন সহ্য করতে ইমোশনালি রাজনীতিবিদ অ্যাটাচড হয়ে গেছে, যে কতটা ব্রুটাল। আপনারা দেখেছেন 2 দিন আগে রিপোর্ট হয়েছে যে এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছে, গুম কমিশন, যে 1000-এর অধিক ইন্ডিয়ার জেলে আছে যাদের নাম তালিকা পাওয়া যাচ্ছে। আপনি চিন্তা করেন, এরকম শত শত হাজার হাজার মানুষ এই 14 বছর 15 বছর কান্নাকাটি করছে। এই ইমোশনটা যদি আপনাকেও টাচ করে, আমি কালকেও বলেছিলাম যে এই বয়সের মহিলা, একজন 72-73 বছরের মহিলা, আমাদের দাদির বয়সের মহিলা, তাদের কথা ছিল খুব নরম টরম, নাতিদেরকে আদর করার। কিন্তু সেই মহিলা কি আচরণ না করছে এই জাতির প্রতি, একদম নিষ্ঠুর ক্রুয়াল আচরণ করছে। সেটাকে ধারণ করে হয়তো সেটা স্টেটমেন্ট দিয়েছে যে এই মহিলাকে ফাঁসিতে না ঝুলে দেখা পর্যন্ত নির্বাচনটা আমার কাছে একটা অপ্রয়োজনীয় মনে হয়। এই মহিলা আবার ফিরে আসলো, নির্বাচন দিলাম, কি লাভ হলো? হয়তো সেই জায়গা থেকে তার এটা বক্তব্য ছিল। দলীয় ভাবে তো আমরা বলি নাই যে আমরা নির্বাচনের বিরোধী। নির্বাচন ডেফিনেটলি, রাষ্ট্রের একটা নির্বাচন দরকার, একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে, একটা সুন্দর গোছায় আকারে নির্বাচনের দিকে সবাই যাচ্ছি আমরা। আমাদের প্রথম দল ঘোষণার সময় আমরা ক্লিয়ারলি বলেছি আমরা একটা গণপরিষদ চাই রাষ্ট্রের কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য। কারণ কনস্টিটিউশন ইজ দ্য বেসিক থিং। আপনি কেমন আচরণ করবেন, কেমন করবেন না, আপনাকে রুলসের উপর ভিত্তি করে। আপনার এখানে আমি কয় মিনিট কথা বলতে পারবো, আপনি কিন্তু বলে দিতেছেন, বা আপনি এরকম একটা সিস্টেমে নিয়ে যাবেন। রাষ্ট্র চলে একটা সিস্টেমের ভিত্তিতে, সিস্টেমটা ডেভেলপ হয় একটা নিয়মাবলীর ভিত্তিতে। সেই নিয়মাবলীর নামে হচ্ছে গঠনতন্ত্র। সেই গঠনতন্ত্র যদি এইরকম সিস্টেম থাকে, এখানে ঢুকলে মানুষ স্বৈরাচার হয়ে যায়, তাহলে সেই গঠনতন্ত্র তাকে চেঞ্জ করা দরকার।
না হলে আপনি যাই করবেন সে গণতান্ত্রিক, নির্বাচন করবেন এটা গণতান্ত্রিক, তাহলে এটা স্বৈরাচারী নির্বাচন হবে। তো সে জায়গা থেকে আমাদের দাবি এই যদি সংবিধান রিফর্ম করা যায়, প্রয়োজনীয় সংস্কার যেটাকে বলে, সেটা করেও যদি করেন সেটাকে কখনো ওই অ্যামেন্ডমেন্টের সাথে জানেন। অ্যামেন্ডমেন্ট আর মানুষের একটা ভুল ধারণা আছে, অ্যামেন্ডমেন্ট মানে সংস্কার আসবেন আর সংস্কার করবেন, অ্যামেন্ডমেন্ট করবেন, সংশোধন করবেন, করতে করতে জোড়াতালি দিতে দিতে এত বড় জামা হয়ে গেছে। না, এটা এখন কেটে একটা নতুন জামা বানাইতে হবে যেটা দেখতে ভালো দেখা যায়। সেটা মূলত রিফর্ম করার মাধ্যমেই সম্ভব। কিন্তু রিফর্ম করলে সেটা ইস্যু হয়, রিফর্মের সাথে সাথে এটাকে লেজিটিমেসি করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভ কখনো সংসদে হয় না, এটাকে একটা গণপরিষদের মাধ্যমে যাইতে হয়। সেটাই আমরা দাবি তুলেছি, যেহেতু আমরা নতুন বাংলাদেশ এসেছি, সবাই বলতেছে জুলাই পরবর্তী একটা নতুন বাংলাদেশ, বিভেদ নাই, কোনো ধরনের ফেসিস নাই, ইন্ডিয়ান হেজিমনি নাই, নতুন বাংলাদেশ সবাই মিলে। এখানে আর কোনো টেকিং নাই, এনি জঙ্গি, হুজুর হলে জঙ্গি, টুপি বললে এই সমস্যা, এই জিনিস চলে গেছে বাংলাদেশ থেকে। তাহলে এই পরবর্তী বাংলাদেশের তাহলে এটা একটা নতুন একটা সিস্টেম থাকবে না? নতুন সিস্টেম করতে গেলে তো নতুন একটা আপনার কনস্টিটিউশন লাগবে। সেই দাবি থেকেই মূলত ছাত্ররা মনে করতেছে, এবং ছাত্ররা না, আমার ম্যাক্সিমাম লোকেরই এটা দাবি যে নতুন সংবিধান আসুক, গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার পরে এটার উপর ভিত্তি করে সব সংসদে চলে যাক। সেটাই ছিল মূলত মেইন দেখা। সরকারের পারফরমেন্সটা ক্রিটিক্যালি দেখা যেতে পারে, আমরা খুবই সলিডলি বলবো না, বিগিনিং এর দিকে খুবই স্লো ছিল, তারপরে অ্যাভারেজ ছিল। আমার কাছে মানে এখন কিছুটা মুভ করতেছে। এবং গভর্নমেন্ট দেখেন কতটা 130 না 35টা না 40টার মতো শুধু আন্দোলন ঘটেছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। একটা বিগিনিং গভর্নমেন্ট আসার পর পরে এত আন্দোলন আমি ইতিহাসে কখনো হয়েছে কিনা জানি না, সবাই এসে ডিস্টেবিলাইজ করার টার্গেট নিয়ে করার চেষ্টা করছে। তো আওয়ামী লীগ নানাভাবে আসার চেষ্টা করছে, রিক্সার মাধ্যমে, ভ্যানের মাধ্যমে, শ্রমিকের মাধ্যমে, এবং সর্বশেষ আপনারা দেখলেন ডাকাতিও স্টপ হয়ে গেছে। মানে এটা তাহলে কারা করলো? চিন্তায় এটা বেসিক্যালি তাদেরই একটা প্রপাগান্ডা ছিল মানুষকে অস্বস্তিশীল করার, এটাও ফেল। তো গভর্নমেন্ট ডেফিনেটলি কিছু জায়গায় তো ভালো করেছে। আমার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে একটা মানে যখন ব্লাড পড়া শুরু হয়, কাটার পরে ব্লাডটাকে থামাইতে হয়, তারপরে আমরা ডিবেট করবো যে আসলে স্বাস্থ্য ভালো হইলো না, সুন্দর হইলো না, কি হইলো। তো এই গভর্নমেন্টের টাকা পাচারের একটা ইস্যু ছিল, বাংলাদেশের দুর্নীতির একটা প্রচন্ড ইস্যু ছিল, সব জায়গায় বেশি বেশি দেখানোর ইস্যু ছিল, সেটাকে শুধুমাত্র তারা ব্লাডটাকে স্টপ করছে। আমার কাছে মনে হয় এটাই বড় সাকসেস। আমার কাছে মনে হয় এখন গভর্নমেন্টের উচিত হবে, যেটা ঐক্যমত্য কাউন্সিল করেছে, যাতে রাজনীতিবিদদের নিয়ে, রাজনীতিবিদদের একটা ইউনিটি করা দরকার, সবাই নিয়ে আলোচনা করে এই জিনিসটাকে আরো সুন্দর করে অ্যাকোমোডেট করে চালা। এখন একটা কোশ্চেন আপনি বলছে, এই সরকার নিয়ে কোশ্চেন কি হবে? সরকার কি ছাত্রদেরকে সাপোর্ট করতেছে? এটা কি ছাত্রদের কিংস পার্টির আন্ডারে হইতেছে? এইটা একটা বিগিনিং কোশ্চেন হতে হবে। এটা ডিপেন্ডস করবে, আমার তো মনে বিপরীত কথা। ছাত্ররা যদি বলে যে এই সরকার মূলত আমাদের সরকার না, কেন? আমরা এই সরকারের কাছে দাবি তুলেছি একটা প্রোক্লেমেশন করার জন্য, সরকার বলছে করব, সরকার পারে নাই। আমরা বলছি যে বিচার ইমিডিয়েট করা হোক, সরকার করতে পারে নাই। আমরা বলেছি এই জিনিসটা করা হোক, নিরাপত্তা দেওয়া হোক, সরকার পারে নাই। আমরা তো মনে হচ্ছে আমরা যেটা চাইতেছি সেটাই তো হইতেছে না, বড় অন্য অন্য দল যেটা চাইতেছে সেটা প্রেশার করলে সেটাই হইতেছে। অন্য দল বলছে প্রেশার করছে, কালকে ইলেকশন, সরকার দ্রুত বলছে না, রোড ম্যাপ ঘোষণা করতেছে। তার মানে সরকার আমাদের দাবির চেয়ে অন্য দলের দাবি বেশি শুনতেছে। সে জায়গা থেকে আজকালকে মাহমুদুর রহমান সাহেব সুন্দর করে কিংস পার্টির ডেফিনেশন দিয়েছে, আপনারা আমার দেশ পড়লে দেখবেন আসলে এই ডেফিনেশনে যায় না আমাদের সাথে, বরং এটা একটা পলিটিক্যাল স্টান্টবাজি মানুষ যেটা করে, রেটরিক থাকতে হয় পলিটিক্সে, যে এটা কিংস পার্টি প্রেশার করার জন্য, গভর্নমেন্ট যেন প্রেশারে থাকে, সেটাই বেসিক্যালি একটা পলিসি গ্রহণ করেছে আমাদের কোনো কোনো রাজনৈতিক সহযোদ্ধা যারা আসলেই বাংলাদেশপন্থী সবাই রাজনীতি করি। দেখেন আপনারা যদি দেখেন সরকারি যে বলেছে এটাকে বলে বিজনেস, রুল অফ বিজনেস। একজন আপনি উপদেষ্টা হন, মন্ত্রী হন, একটা রুলস অফ বিজনেস আছে যে কি করতে হবে কি করতে হবে না। উনি যদি মনে করে রাজনীতি করতে চায়, উনি পদত্যাগ করে চলে আসবে। আর যখন সরকারে থাকবে, সরকারের যেটা রুল সেটা পালন করবে। আপনি দেখেন সে কি পদায়ন করতেছে। আপনি বলেন এখন সরকারে যারা সচিব আছে, এটা কি কোনো ছাত্রদের কোনো সচিব আছে নাকি? পার্টি আজকে হলো আমাদের আইদের বিএনপি, নাহলে কিছু সংখ্যক জামাত, অল্প কিছু জামাত ইসলাম। তো এখানে তো আমরা তো নতুন করে কাউকে ঢুকাইতেছি না, এরকম না, বরং আমরা রাষ্ট্রকে পরিচালনার জন্য যাকে দরকার তাকে চেষ্টা করা হচ্ছে, বরং আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এরকম অসংখ্য নজির আছে। বারবার উপদেষ্টা বলতেছে যে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে যেন আমরা সাকসেসফুল না হইতে পারি। এবং আসিফ মাহমুদরা আসলে এই রাষ্ট্রের এখানে সুবিধা নেওয়ার জন্য জানেন। তাহলে তো মন্ত্রী, আপনি নাহিদের কথাই বলেন, নাহিতে চাইলে মন্ত্রী থাকতে পারতো আরো 1 বছর, না থেকে জনতার কাতারে আসলো সুযোগ সুবিধা নিয়ে, এবং সে স্টেটমেন্ট দিছে পাবলিক প্লেসে, তার ব্যাংকটা হিসাব। আমরা আশা করি যখন আসিফ মাহমুদ আসবে উনিও ব্যাংক স্টেটমেন্ট দিবে। আপনারা ক্রিটিসাইজ করুন না, আমাদের যদি কোনো ভুল থাকে আমরা তো অবশ্যই স্বীকার করতে হবে। আমরা যদি দেখি আমার আসিফ মাহমুদ যদি ভুল করে, আমি বলবো যে এটা ভুল হয়েছে, মানে আমাকে দায়ভার নিতে হবে কেন? স্বচ্ছতা যদি বলতে না পারে, এটা নতুন রাজনীতি বন্দোবস্ত বলে আসলে হলো না। তো আমাদের অবস্থান হচ্ছে এরকম, রাজনীতি করতে চাইলে রাজনীতিতে আসবে, সরকারে থাকলে সরকারের যে রুলস অফ বিজনেস সেটা অনুযায়ী কাজ করবে। সে জায়গা থেকে আপনার প্রশ্ন করবেন, আপনার মন্ত্রণালয় কেন এটা হলো না, আমরাও কোশ্চেন করবো। কেন এলজিইডি সাকসেসফুলি দ্রুত নির্বাচন দিতে পারতেছে না, কেন অংশীজনদের সাথে নিয়ে আলোচনা করে স্থানীয় নির্বাচন প্রশাসক দ্রুত নিয়োগ দিচ্ছে না, এগুলো আমরা ভ্যালিড কোশ্চেন করতে পারি। তাকে ক্রিটিসাইজ দিলে তো খারাপ কিছু না, সমালোচনা মানে কি সমানভাবে আলোচনা। শুধুমাত্র আমরা কি করি, নেগেটিভটাই বলি। এই মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে, সেগুলোকে আমরা তুলে ধরি না।
সেটা আমাদের বিষয়। আপনি দেখেছেন রিসেন্টলি সরকার কিন্তু অনেক জিনিসের দাম কমেছে, একটা জাস্ট অল্প একটু কম্পারেটিভ দিচ্ছে গত বছর আর এই বছরের রমজানের। তার মানে একটা সরকার ভালনারেবল সরকার, সেখানে এসেই তারা খাদ্য বান্ধব। আমরা তো দেখতেছি না, এখন তো কেউ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলে না, ভালো করে খেয়াল করে দেখবেন, অন্য কিছু নিয়ে মানে বাইপাস করার চেষ্টা করেছে। আশা করি সরকারকে আমরা সময় দিই, সবাই হেল্প করি, সবারই সরকার আর কি। আমাদের ফোরামে আলোচনা এখনো হয়নি এই নির্বাচনের জোট নিয়ে। তারপরও গতকাল আমাদের একজন বলেছেন যে আমাদের কারো নেতৃত্বে যাবো কি যাবো না সেটা সিদ্ধান্ত নেই, এরকম হতে পারে আমাদের নেতৃত্বে আমরা জোট গঠন করতে পারি, বাংলাদেশপন্থী একটা জোটও হতে পারে, সেটা সময় বলে দিবে আমাদের পলিটিক্যাল পলিসিগুলো কি। যেহেতু আমরা কেবল লঞ্চিং করলাম পার্টি, সারা দেশে আমাদের কমিটিগুলো দিতে হবে, অনেক অ্যাক্টিভিটিস আমাদের। সো আমরা সব পক্ষের সাথে কিন্তু বসতেছি, দেখতেছি, কথা বলতেছি, হোপফুলি ভালো কিছু হবে আর কি। ভেরি ক্লিন। আমার কথা হচ্ছে এটা আসলে দরকার আছে কিনা, যদি বলে আছে তাহলে করা দরকার। আচ্ছা, তাহলে কেন করা যাচ্ছে না, কে বাধা দিচ্ছে, কেন, কোশ্চেন করতে হবে কেন কি। তাহলে আমাদের হয়তো খোলাখুলি বলে ছাত্র দলের ভাইরা মনে করতেছে তারা 17 বছর কমিটি দেবেন, তাদের নাই সংগঠন বা জনপ্রিয়তা নাই, তারা হেরে যেতে পারে, তাহলে কোনো রকম প্রোটেস্ট করো, ক্ষমতায় আসি বা আমরা কিছু করে আমরা যেন ইলেকশনে জিততে পারি। এটা কখনো হতে পারে না। যদি আমি জানি ছাত্র দল যদি নিজেরা বলে তারা গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা নিয়ে কাজ করে ছাত্রদের, তাদেরও উচিত ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত হয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে যাকে চায় তাকে আসতে পারে এবং তাকে উৎসাহিত করা উচিত। এবং তারেক রহমানের আমরা সবাইকে আমরা আহ্বান করি, ছাত্ররা যেহেতু এটা বিপ্লব করেছে, তাদের তো মিনিমাম এই জেনারেশনের যে লিডারশিপ সেটাকে তো দেখতে হবে। আমাদের চাপাই রেখে দিই সিস্টেমের কারণে যে আমরা দিব না, করতে দিব না, তাহলে এই জেনারেশনের লিডারশিপটা উঠে আসবে না। সারা দেশে যদি চিন্তা করেন, একবার যদি ছাত্র সংসদের সিস্টেমটা চালু হয়ে যায়, তাহলে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন বা কিছু সংখ্যক ছাত্র যাদের কাছে পুরো কলেজগুলো ইউনিভার্সিটিগুলো জিম্মি হয়ে থাকে, সেটা আর হবে না। তখন সবার একটা ভয়েস থাকবে, একটা চেঞ্জ আসবে। তাহলে আমরা জাতীয় রাজনীতির চেঞ্জ আনতে গেলে ছাত্র রাজনীতির মধ্যে একটা চেঞ্জ থাকতে হবে। কম্পিটিশন করে যে ভালো করে সেই আসুক। স্থানীয় নির্বাচনের কথা সেম, গত কয়েক বছর ধরে নৌকা ধানের শীষের প্যানেলে আসছে, এটা বাদ। সাধারণ মানুষ এখন এইসব বাদ দিয়ে, পুতিক বাদ দিয়ে ভালো মানুষগুলো ক্ষমতা যদি এখন না করতে পারেন, দলীয় সরকারের আন্ডারে ইম্পসিবল হয়ে যাবে। এখন একটা সুযোগ, একজন হুজুর টাকা নাই, একজন ইমাম টাকা নাই, একজন ভালো মানুষ ইলেকশন করলে জিতে আসতে পারে, কারণ সে ফ্লোটা থাকবে না, পলিটিক্যাল পাওয়ারটা। আমার মনে হয় এটাও যদি সুযোগ থাকে, স্থানীয় নির্বাচনটাও এগিয়ে নেওয়া যেতে পারে সবার সাথে সমঝোতার ভিত্তিতে। আসলে ঐক্যটা থাকা উচিত, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমার কথা হচ্ছে ঐক্যটা ভাঙতেছে কারা, ঐক্যটা ভাঙলে কাদের কাদের লাভ। আমরা দেখি ঐক্য ভাঙলে দুইটা গ্রুপের লাভ। একটা যারা আমাদেরকে এতদিন দাসত্ব করে রেখেছিল দেশটাকে, তাদের লাভ হবে, কারণ আমরা সবাই কিন্তু দেশে যারা আছি অ্যান্টি ফেসিস্ট, অ্যান্টি হেজেমনিক পাওয়ার, পৃথিবী যারা আমাদেরকে ডমিনেট করতে চাইছিল সেই পাওয়ারের লাভ। সুতরাং আর একটা হচ্ছে ফেসিস্ট গ্রুপ, যারা একটা শেখ হাসিনা যে ধর্ম ডেভেলপ করছে বাঙালি ন্যাশনালিজম, সেটা যে গ্রুপ যে ছিল তারাই মূলত। সুতরাং এখানে যারা, আমার কাছে মনে হয় আমার এখানে পজিটিভলি দেখা উচিত। আমাদের ভিতরে ডিবেট হচ্ছে, এরকম না যে আপনি এখনই দেখুন যদি বলে যে শেখ হাসিনা আপা ঢুকে যাচ্ছে, এখনই দেখবেন যে সব গ্রুপ মাঠে নেমে গেছে, তার মানে এই বিতর্কটা কিন্তু ওই লেভেলে যায়নি যে আমরা ভেঙে গেছি। গতকালের কথা বলছিলাম না, আমরা এখন ইউনাইটেড আছি, বাট আমাদের মত পার্থক্য থাকবে। বাস্তবায়নের ক্ষেত্রে মূলত পদ্ধতি ভুল হয়ে যায়। আমরা চাইতেছি এইরকম করে হোক বাস্তবায়ন, আর আরেকভাবে বাস্তবায়নের পদ্ধতি ভিন্ন হতে পারে। তারপরেও ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে মনে হয় যে জিনিসটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে পারতো, সেটা আমাদের ভাইরা ভুল বুঝেছেন, বিএনপির ভাইরা, সেটা হলো জুলাই প্রোক্লেমেশন। সব দল মিলে যদি একটা ঘোষণাপত্র দিতে পারতাম, যেটা 90 সালের একটা 3 দফা ঘোষণা হয়েছিল, এটা যদি জুলাই অভ্যর্থনের পরবর্তী যদি একটা ঘোষণা করা যেত যে আগামী দিনে রাজনীতি এইটার উপর ভিত্তি করে হবে, তাহলে আমাদের একটা ঐক্যবদ্ধতার একটা ফ্রেমওয়ার্ক থাকতো, যেটার উপর বেস করে আগামী দিনে কাজ করা যেত। যেমন আপনার সাথে আমার সম্পর্কের ভিত্তি কি, আপনি এটা করলে আমি এটা করবো, একটা থাকে না চুক্তি। এখন এই অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের কোনো চুক্তি হয় নাই, সেই চুক্তি হওয়ার একটা সুযোগ ছিল। আমাদের একটা গভর্নমেন্ট হয়েছে সবার ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু গভর্নমেন্টের পরে একটা পেপার লাগে, ডকুমেন্ট, হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। সেই ডকুমেন্টটা যদি প্রোক্লেমেশনটা করা যেত, তাহলে আরো সুসংগ হইতো, একে অপরকে বলতে পারতাম আমরা তো লিখছি এই জিনিসটা আমরা করবো না, তো সেই জায়গাটা করলে আরো ভালো হতো। আমরা স্টিল, আমার কাছে মনে হয় না যে ঐক্যবদ্ধ চলে গেছে, সবাই খুব বেশি ডিসইউনিটি হয়েছে, না, কিছু লোক এটাকে উস্কানি দিয়ে ভাঙার চেষ্টা করা হইতেছে। এখন দেখবেন যে 71 নিয়ে নেগেটিভ দিয়ে একজন গালিগালাজ করতেছে, রিসেন্টলি আমাদের ফজলুর রহমান সাহেব বলেছেন, সবাই তাকে ধরে ফেলছে। এখন আবার রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, এই যে ন্যারেটিভ আবার নতুন করে সার্ফেসে নিয়ে আসা, এটা নিয়ে আসলে সে পচে যাবে কিন্তু, কারণ এই জিনিস চলে গেছে। তার মানে যারা এটা করার চেষ্টা করছে তাদেরই কিছু লোক এরকম এখনো চাচ্ছে না যে সব মানুষ মিলে একসাথে বাংলাদেশের রাজনীতি করুক, সুন্দর একটা হেলদি, উনি আলেম মানুষ, উনি অমুক মানুষ, উনি তমুক, উনি জাতীয়তাবাদী, উনি বিএনপি, উনি এনসিপি, নো প্রবলেম, আসেন একটা সুন্দর কম্পিটিশন করি, যে জিতবে সেই হোক। তো এই রাজনীতির ফ্রেমওয়ার্কের জন্য একটা প্রোক্লেমেশন দরকার ছিল আমাদের ঐক্য ভিত্তিতে, এখনো সম্ভব। আমি হোপফুল, আমার কাছে মনে হয় সবাই পজিটিভ। এখনো আমাদের ভিতরে খুব বেশি বিভেদ হয়েছে আমার কাছে মনে হয় না, একসাথে বসতেছি, সবাই আছে, অনেক ভালো কিছু হবে আশা করি। দৈনিক ডেস্টিনিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, নতুন পরিবেশে নতুন সম্পাদকের হাতে এদের এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি নতুন একটা জুলাই পরবর্তী ডেস্টিনিও তাদের ফ্রেমওয়ার্ক চেঞ্জ করবে, আচরণ চেঞ্জ করবে, নতুন একটা
বাংলাদেশকে ধারণ করে ডেস্টিনি আগামী দিনে এগিয়ে যাবে। সেই শুভকামনা থাকলে আসসালামু আলাইকুম।